নমস্কার বন্ধুরা, গীতার 777-এ আপনাদের সবাইকে সুস্বাগতম। তো বন্ধুরা, আজকে রিডিংটি কারেন্ট ফিলিংস নিয়ে এসেছি যে আপনার পার্সন আপনাকে নিয়ে কী ভাবছে, আপনি কি ভাবছেন, সম্পর্কের আউটকাম কী হবে, মিউচুয়াল ফিলিংস, আর ইন ফিউচার কবে আপনাদের কন্টিনিউটি মেনটেন হবে বা যোগাযোগটা হবে। তো রিডিংয়ের শুরুতেই প্রথমে বলে রাখি, যারা আপনারা শুধুমাত্র পার্সোনাল রিডিংয়ে ইন্টারেস্টেড তারা কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করবেন, আর যারা হিলিং নিয়ে নিজেদের ব্লকেজগুলো রিমুভ করবেন তারাও কিন্তু যোগাযোগটা করবেন। আর কাইন্ডলি কমিউনিটি পোস্টে আপনারা চোখটা রাখবেন, সেখানে আমি ডেইলি ওয়াইজ হিলিং আর রিডিংটা দিই। তাহলে আপনাদের একটা হচ্ছে গিয়ে ট্রাস্ট বিল্ড আপ হবে আমার উপরে, যে আমি এভাবে প্রোভাইড করছি। তো যাই হোক, যারা আপনারা ইন্টারেস্টেড আছেন তারা ডেফিনেটলি কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করবেন। আর অনেকে কমেন্টে লিখেন যে কিভাবে করব, কেন আমার ডেসক্রিপশন বক্সে তো আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে, ঠিক আছে? আপনি যে দেশ থেকেই হন না কেন, হোয়াটসঅ্যাপ নাম্বারটা সেভ করলে মেসেজ করলে মেসেজ আমার কাছে চলে আসবে, আর আমি কিন্তু আপনাদের রিপ্লাইও দিয়ে দিব। ইভেন আমার বাংলাদেশের বন্ধুরা অনেকেই কিন্তু আমার কাছ থেকে পার্সোনাল রিডিং নিয়েছেন, হিলিংও নিয়েছেন। তো ডেসক্রিপশন বক্সে যান, ওখানে দেখুন আমার নাম্বারটা দেওয়া আছে, কোন দেশ থেকে আপনারা কন্ট্যাক্ট করবেন সব কিছুই দেওয়া আছে, তাতে কোনো অসুবিধা হবে না। আচ্ছা, তাহলে চলুন এবার রিডিংয়ে আমরা জাম্প করি। আর রিডিংয়ের শুরুতেই না আমি একটা কথা বলে রাখি, 2024 হলো শনির গ্রহ, ঠিক আছে? শনি 2024কে রুলিং করবে, মানে শনি গ্রহের একটা ছায়া 2024-এ আসবে। তো শনি গ্রহকে আমরা জানি যে তিনি কর্মদাতা। তো আপনারা এতদিন ধরে যে ভালো ভালো কাজগুলো করেছেন সেগুলোর ফল কিন্তু আপনারা 2024-এ পাবেন। আর 2024 শুরুই হচ্ছে আপনার মার্কারি রেট্রোগেট দিয়ে। তো পাস্ট লাইফ থেকে আপনার পুরাতন সম্পর্কগুলো আপনার লাইফে কিন্তু এবার পুনরায় কামব্যাক হবে 2024-এ। তো দেখুন, আপনার লাইফে অনেক হিউজ রকমের চেঞ্জেস কিন্তু আসতে পারে, ঠিক আছে, সবারই। আচ্ছা, তাহলে রিডিংটা আমি এবার শুরু করছি। উপরে রেখেছি আপনার পার্সনের বর্তমান এখন সিচুয়েশনশিপ কী রয়েছে। বা 3 অফ সোর্স রয়েছে, পেইনফুল সিচুয়েশন, 5 অফ পেন্টাকলস রয়েছে, পেজ অফ পেন্টাকলস। তো আপনি যার কথা জিজ্ঞাসা করছেন সেই মানুষটি এখন খুব হার্ট ব্রোকেনের মধ্যে দিয়ে যাচ্ছে। যদি আপনার সঙ্গে কমিউনিকেশন না হয়ে থাকে তো ও খুব চায় এবার কমিউনিকেশনটা আপনার সঙ্গে ইনিশিয়েশন করবে, কারণ পেজ অফ পেন্টাকলস একটা প্রারম্ভিক এনার্জিকে বোঝায়, মানে ছোটো ছোটো করে স্মল স্টেপ করে ও এগোবে। যদি পাস্টে ও আপনাকে হার্ট করে থাকে, কারণ এটা হার্ট ব্রোকেনেরই কিন্তু সিম্বল, এটা আর আমার নতুন করে ক্ল্যারিফাই করার কোনো দরকারই নেই। চিত্রটা আপনারা দেখেই বুঝতে পারছেন যে হার্টকে এটা হৃদয়কে 3টি ভাগে ভাগ করা হয়েছে ব্লেড দিয়ে। তারপরে দেখুন 5 অফ পেন্টাকলস। তো 5 অফ পেন্টাকলস হচ্ছে গিয়ে যদি পার্সন অন্য কোনো জায়গায় ইনভলভ থাকতো বা কারো কোনো ডমিনেটিং এনার্জিকে অনুসরণ করতো, তো সেখানে অনুসরণ করার জন্য উনি হয়তো আপনাকে না পাত্তা দিয়ে সেই থার্ড পার্টি বলুন বা থার্ড পার্সনের ইনভলভমেন্টের জন্য আপনাদের সম্পর্কে প্রচুর রকমের টানাপোড়ন কিন্তু এসেছে। যাই হোক, সেই সবগুলো কিন্তু এখন পার্টনার বেরিয়ে এসে এবার আপনার দিকে নতুনভাবে বিগিনিংয়ের দিকে ও ভাবছে। স্মল স্টেপ করে কিন্তু ছোটো ছোটো পা ফেলে আপনার দিকেও আসবে, কারণ পেজ অফ পেন্টাকলস প্রারম্ভিক এনার্জিকে বোঝায়। আর পেন্টাকলসটা যেহেতু একটু মাঝারি রকমের, দেখিয়ে দিই আমি ছোটো রকমের, তো হতে পারে যে এবার ইনিশিয়েশনটা স্মল স্টেপ ওয়াইজ হবে, মানে একদম বড় ধাক্কায় যে আপনার সঙ্গে হ্যাঁ চলো আজকেই আমরা বিয়ে বন্ধনে আবদ্ধ হয়ে যাবো এরকম নয়, মানে ছোটো ছোটো হাই হ্যালো এরকমভাবে, এরকম একটা সিচুয়েশনশিপ কিন্তু আমি দেখতে পাচ্ছি। যাই হোক, পার্টনার কিন্তু খুব হার্ট ব্রোকেন সিচুয়েশনশিপের মধ্যে দিয়ে রয়েছে। এবার অপরপক্ষে আপনার এনার্জিটা দেখি, নাইট অফ ওয়ান্স, কুইন অফ ওয়ান্স, 9 অফ পেন্টাকলস। আচ্ছা, আপনার এনার্জি তো বহুত ড্যাশিং টাইপের, মানে উলালা উলালা এরকম টাইপের একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি। আপনার এনার্জিটা খুবই ড্যাশিং, মানে অ্যাট্রাকশন, একটা অ্যাট্রাকটিভ ভাইব আপনি লোকজনকে এখন দিচ্ছেন। আর এখন চলছেই তো ফেস্টিভ সিজন, হলিডে চলছে, পিকনিক সিজন চলছে, তো আপনি নিজেকে একটা নতুন রূপে কিন্তু সাজিয়ে তুলছেন। অনেক আপনি এখন মজ মস্তি, মানে আপনার লাইফে এই যে হার্ট ব্রোকেন সিচুয়েশনশিপটা আপনি, এটা তো আপনারও এনার্জি একটু চলে আসার মধ্যে, এগুলোকে আপনি সব কিছু লেট গো করে দিয়ে এখন আমি নিজের আনন্দে থাকবো। কে কি আমাকে নিয়ে ভাবছে দ্যাটস নট ম্যাটার, আমার লাইফ আমি কীভাবে রুল করব, আমি কীভাবে বাঁচবো সেটা আমি জানি, এরকম একটা এনার্জি আপনি দেখতে পাচ্ছেন। আর পার্টনার কিন্তু আপনার দিকে যথেষ্ট পরিমাণে এখন অ্যাট্রাকশন ফিল করছে, কারণ দুটোই অ্যাট্রাকশনের কার্ড। 9 অফ পেন্টাকলস একজন সম্রাজ্ঞীর এনার্জি, কুইন অফ ওয়ান্স একটা ডমিনেটিং এনার্জি, নাইট অফ ওয়ান্স একটা প্যাশনেটলি এনার্জি। তো তিনটাই এনার্জি আপনার এসে, খুবই ভালো এনার্জি এসে। শুধুমাত্র আপনার পার্টনার কেন, আমার তো মনে হয় আপনার জন্য এখন হচ্ছে গিয়ে 1 2 3 3জন পার্সন তো মিনিমাম আপনার জন্য এখন পাগল হয়ে গেছে। হয়তো আপনার ক্রাশ আছে, আপনি জানেন না, হিডেন টাইপের একটা এনার্জি। যাই হোক, এখন মানুষজন কিন্তু এই ফেস্টিভ সিজনে আপনার প্রতি যথেষ্ট পরিমাণে কিন্তু প্যাশনেটলি ফিল করছে, মানে আপনার সঙ্গে চায় একসঙ্গে থাকি, একসঙ্গে গল্প করি, এরকম মানে পার্টি, এটা মজ মস্তি। ইভেন আপনিও কিন্তু লাইট হার্টেড এনার্জি, মানে সব কিছু ঠিক আছে যা হবে দেখা যাবে, লাইট হার্টেড, মানে আমার ওকেই চাই এরকম এনার্জি থেকে আপনি বেরিয়ে এসছেন। আপনি এখন সেলফ লাভকে চুজ করছেন। আচ্ছা, নেক্সট হচ্ছে গিয়ে আমি এই কার্ডটা মিউচুয়াল ফিলিংস এনেছিলাম। এবার দেখবো যে ইন ফিউচার আপনার প্রতি আপনার পার্সনের অ্যাকশন কী হবে। দ্য লাভার্স এসছে, 9 অফ ওয়ান্স এসছে, আর এসছে হুইল অফ ফরচুন। আচ্ছা, ডেফিনেটলি একটা হায়ার লেভেল অফ সোলমেট বা
আচ্ছা, এটা অনেকের ক্ষেত্রে কার্মিক সোলমেটও হতে পারে। আর কার্মিক সোলমেট মানে যে খারাপ সেরকম কিন্তু নয়। যে কোনো কার্মিক প্যাটার্নই কিন্তু আপনাকে কোনো না কোনো কিছু একটা শেখানোর জন্যই কিন্তু আসে। হয়তো আপনি এই সম্পর্ক থেকে অনেক কিছু নিজের ক্ল্যারিটি গেইন করেছেন, নিজের সেলফ ডিপেন্ডেন্ট, যার কারণ এখানে এনার্জিটাই কিন্তু আপনার এনার্জি এসেছিলো খুবই প্যাশনেটলি নিজেকে ভালোবাসার। তো হতে পারে এই পার্টনারটা আপনাকে আল্টিমেট এটাই শিখিয়ে দিয়ে গেছে যে নিজেকে কীভাবে ভালোবাসতে হয়। ঠিক আছে, তো আপনার পার্টনারে যদি অ্যাকশন বলি আপনার দিকে, তো অ্যাকশনও নিতে চায় কিন্তু একটু ভয় ডর, একটা মানে সমাজের একটা ভয়, একটা পারিবারিক ভয়, যদি ম্যারিড হয়ে থাকে পার্সন, একটা ভয় কাজ করে আপনার জন্য। কিন্তু ভালোবাসা বলুন, ফিলিংস বলুন, সব কিছু রয়েছে। আর অনেক জায়গায় না লাভার্সকে একটা চয়েসেস দেখায়, যে মানে আপনি ছাড়াও তার লাইফে একটা চয়েসেস থাকলেও থাকতে পারে, এরকম একটা এনার্জি শো করছে। যাই হোক, যদি এটা আপনার জন্য আমি এটা রিডিং করছি, তো আপনার প্রতি কিন্তু চাহিদা রয়েছে, ভালোবাসা রয়েছে, অ্যাট্রাকশনও ফিল করে। কারণ আপনি তো নিজেকে এখন গ্লোরিফাই করছেন, নিজেকে গ্ল্যামারাস বানাচ্ছেন না, খুব ভালো এনার্জিতে আপনি আছেন। আর এই এনার্জিটাকে আমি চাই এটাকে আপনি ধরে রাখুন, এটাকে আপনি হাই ভাইব্রেশনে তুলুন। তাহলে কী হয় বলুন তো, আলটিমেটলি জয়ী আপনার হবে। আচ্ছা, 9 অফ ওয়ান্স একটা মানে একটা ভয়ভীতি এনার্জি, বাট এই এনার্জিটা কেটে যাবে। হুইল অফ ফরচুন 1 ইয়ার কমপ্লিশনকে বোঝায়। তো আমি এখানে 1 ইয়ার বলবো না, 2024-এর ফার্স্ট হাফ থেকে আপনারা বুঝতে পেরে যাবেন আপনার লাইফে কিন্তু চেঞ্জেসটা আসবে। 1 বছরের কমপ্লিশনটা এবার ফাইনালি আপনার লাইফে হতে চলেছে। মিলিয়ে নেবেন, দেখবেন। কারণ আমি রিডিংয়ের শুরুতেই এই জন্য বললাম, আমি তো জানতাম না হুইল অফ ফরচুন কার্ড এসছে। রিডিংয়ের শুরুতেই বলেছিলাম যে এই বছরটা 2024 শনির বছর, শনি কর্মফল দেয়। আপনি যা যা ম্যানিফেস্ট করেছেন, ইভেন একটা ওয়ার্নিং দিয়ে রাখি, আপনি ধরুন একটা পার্টনারকে ম্যানিফেস্ট করছেন, বাট দিস পার্টনার ইজ নট গুড ফর ইউর হায়ার সেলফ। ঠিক আছে, ওই পার্সনটা আপনার হায়ার সেলফের জন্য ভালো না, কিন্তু আপনি যদি ওকে ম্যানিফেস্ট করেন না, শনি ঠাকুর ওই মানুষটাকে আপনার লাইফে এনে দেবে। তাই আমি বলছি চুজ ওয়াইজলি। ঠিক আছে, কাইন্ড অফ মানে আমি কি বলবো, মানে একটা ওয়ার্নিং দিচ্ছি, আপনি এমন একজনকে চুজ করবেন না যে পরবর্তীকালে আপনার লাইফটাকে সে হেল করে দিল। ঠিক আছে, এই জন্যই বলছি যাই আপনি চুজ করুন না কেন, আপনি ভালোভাবে ডিসিশন নিয়ে কিন্তু চুজ করবেন। যাই ম্যানিফেস্ট করুন না কেন, সেটা যেন আপনার হায়ার সেলফকে রিপ্রেজেন্ট করে, এরকম একটা মনোভাব নিয়ে কিন্তু আপনি সামনে এগোবেন। মানে পার্টনার আছে বলেই যে তাকেই আমার লাইফে চাই এরকম কিন্তু নয়। কারণ অলরেডি আপনি হার্ট ব্রোকেন সিচুয়েশনশিপে রয়েছেন, অলরেডি আপনি থার্ড পার্টি আসলে কীরকম হয় এই জিনিসগুলো আপনি ফিল করেছেন। এটা ভালো করে মাথায় মনে রাখবেন। অ্যাজ এ ট্যারোট কার্ড বলুন, সাইকিক রিডার বলুন, অ্যাজ এ দিদি বলুন, অ্যাজ এ হিউম্যান সাইকোলজি ডাক্তার হিসেবে বলছি, একটা কাইন্ড অফ ওয়ার্নিং আমি আপনাদেরকে কিন্তু দিলাম। আচ্ছা, তো আমি ওটাই বলি কর্মফল দান করবে। তো আপনি শুধুমাত্র লাভের জন্য না, যদি কেরিয়ার, জব, মানি বলুন, তো সব কিছুই কিন্তু আপনি বেনিফিট পাবেন। আর এই বছরটা 2024 হচ্ছে গিয়ে যাদের হচ্ছে গিয়ে লাইফ পাথ নাম্বার 8 হয় তাদের জন্য খুবই ভালো। আর যাদের 8 নাও হয়ে থাকে, আর 2024 2+2+4, 4+2 6, 6+2 8, 8 হচ্ছে তো আলটিমেটলি। তো বছরটা শুরুই হচ্ছে, মানে বছরটারই লাইফ পাথ নাম্বার 8 হচ্ছে, তার মানে কি 8 অ্যাভান্টেন্সকে বোঝায়, লাকি চার্মকে বোঝায়। তো এই বছরটা সমস্ত রাশিদেরই কিন্তু খুব ভালো যাবে, মানে কোনো না কোনো দিক থেকে প্রচুর পরিমাণে ভালো যাবে। ইভেন আপনি যা ম্যানিফেস্ট করবেন সেটা তাড়াতাড়ি কিন্তু আপনার লাইফে ম্যানিফেস্টেশনে মানে সেটা মানে বাস্তবে রূপান্তরিত হবে। যাই হোক, হুইল অফ ফরচুন এসছে, একটা কমপ্লিশন আপনি কিন্তু দেখতে পাবেন আপনার পার্টনারের কাছ থেকে। এবার আউটকামটা আমি দেখতে চাই কি এসছে, এস অফ ওয়ান্স। এস অফ ওয়ান্স হচ্ছে গিয়ে প্যাশনেটলি, নিউ বিগিনিংকে বোঝায়। তো যেহেতু আপনার এনার্জি খুব প্লেফুল এনার্জি এসেছিল, নাইট অফ ওয়ান্স, কুইন অফ ওয়ান্স, আর একটা এসেছিলো আপনার এমপ্রেস। তো বি কেয়ারফুল, বেশি আপনি মানে কি বলবো পার্টি বা মজ মস্তি বা পার্টনারের সঙ্গে বেশিক্ষণ গল্প বা সেক্সুয়াল ডিজায়ারনেস এগুলোর প্রতি খুব একটা যাবেন না, কারণ গেলে হয়তো আপনার ইন ফিউচার প্রবলেম হতে পারে। যাই হোক, নিউ বিগিনিং আমি দেখতে পাচ্ছি। মানে মানুষজন আপনাকে এখন খুব হাই ফাইভে রাখছে, মানে হায়ার লেভেলে, মানে আপনাকে এখন দেখছে, ভ্যালু করছে। আপনি দেখতেও হয়তো এখন নিজেকে চেঞ্জ করছেন, মানে অল অ্যাবাউট নিজের এনার্জিতে আপনি কিন্তু এখন রয়েছেন। এই এনার্জিটা আমি খুব পছন্দ করি, আপনি এটাকে ধরে রাখার চেষ্টা করবেন। কীভাবে ধরে রাখবেন, নিজের ভাইব্রেশনকে আপনি সবসময় রেস করবেন, গ্র্যাটিটিউড করবেন। যে যে টেকনিকগুলো আপনারা যেগুলো মানে করছেন, আমি তো গ্র্যাটিটিউড প্র্যাকটিস করি, আপনাদেরকে সেটাও করতে বলি। আচ্ছা, বটম অফ দ্য ডেক দিয়ে আমি শেষ করছি 8 অফ ওয়ান্স। তো 8 অফ ওয়ান্স অল অ্যাবাউট অ্যাকশনকে বোঝায়, কমিউনিকেশনকে বোঝায়। ঠিক আছে, ফাইটিং এনার্জিকে বোঝায়, মানে অ্যাকশন ওরিয়েন্টেড। তো অ্যাকশন কিন্তু এবার আপনার দিক থেকেও আসবে, আপনার পার্টনারের দিক থেকেও কিন্তু ভালো মতন করেই অ্যাকশন আসবে। তো রিডিং আমি এখানেই শেষ করছি, কেমন লাগলো আমাকে সবাই জানাবেন। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব যারা করছেন না তারা ডেফিনেটলি করে নেবেন, আর শেয়ারও করবেন। কারণ আপনারা আছেন বলেই আমার চ্যানেলটা গ্রোথ হয়েছে, আমি সবসময় বলি। আর আমি নিজে আপনাদের উপরে গ্রেটফুল যে আপনারা এতটা ট্রাস্ট করে আমার কাছ থেকে পার্সোনাল রিডিং নিচ্ছেন, গাইডেন্স নিচ্ছেন, আর পার্সোনাল হিলিং নিচ্ছেন। হিলিং নিলে আপনার এই ব্লকেজগুলো দূর হবে। ঠিক আছে, তো যারা পার্সোনাল রিডিং নিতে ইচ্ছুক তারাও যোগাযোগ করবেন, আর যারা পার্সোনাল হিলিং নিয়ে ব্লকেজগুলো দূর করবেন তারাও কিন্তু আমার সঙ্গে ডেফিনেটলি যোগাযোগ করবেন। আর আমি ভগবানের কাছে প্রার্থনা করবো আপনাদের মনের আশা 2024-এ যেন সবার পরিপূর্ণ হয়, কারণ 2024টাই শনির দেবের বছর, আর শনিদেব সবাইকে কর্মফল দান করে। অতএব কোনো টেনশন নেবেন না, আপনারা যা যা ম্যানিফেস্ট করছেন
একটা উইশ লিস্ট আপনারা বানিয়ে নেবেন বছরের শেষের দিন থেকে, সেগুলো আপনারা ম্যানিফেস্ট করবেন, দেখবেন খুব অল্প সময় ম্যানিফেস্ট কিন্তু আপনার রিয়েলিটিতে চলে আসবে। যাই হোক, সবাই খুব ভালো থাকবেন। রিডিং আজকে আমি এখানে শেষ করছি। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ গড।